আজকে আসো কালকে নাই, যা মন চায় করো তাই। কিন্তু আমার আল্লাহ জানায় দেন, না গোলাম, না না, তোমাকে এই দুনিয়ায় পাঠানো হয়েছে যা মন চায় তা করার জন্য নয়, যা মনে চায় তা বলার জন্য নয়। এই দুনিয়ার হায়াত যদিও অল্প, এই সময় তোমাকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, তোমাকে এই সময় কিছু আদেশ করা হয়েছে, কিছু নিষেধ করা হয়েছে। ও আমার গোলাম, দুনিয়ার মধ্যে যখন তুমি এই আদেশ নিষেধ গুলা মেনে চলবা, তুমি যখন জান্নাতে যাইবা, তোমার যা মন চায় তুমি সেটাই তা পাইবা। সেজন্য প্রথমে আল্লাহ তাআলা বলেন, আমার কাছে আবার ফিরে আসবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরেক জায়গায় জানায় দেন, ও আমার গোলাম, আমি তো তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, এরপরে পুনরায় তোমাকে মাটিতে দাফন করা হয়, আবার পুনরায় আমি আল্লাহ তোমাকে মাটি থেকে উত্থিত করব। আল্লাহ বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে আল্লাহ আবার আমাদেরকে বের করবে, পারবে তো? পারবে? এই বিশ্বাস যাদের অন্তরের মধ্যে আছে যে আমাকে আমার গোটা জীবনের আমলের হিসাব দিতে হবে আল্লাহর সামনে, আমাকে মৃত্যুর সুধা পান করতে হবে, আখিরাতের পথিক আমাকে হতে হবে। যেমন কোন মানুষ যখন চিন্তা করে আমি সিলেট থেকে চট্টগ্রামে যাব, সফর হলো 10 দিনের, বলেন তো কোন মানুষ কি এক শার্ট এক প্যান্টে এই সফরে যাবে নাকি? কমপক্ষে 5-7 দিন আগে থেকে সে প্রস্তুতি গ্রহণ করবে। সিলেটের থেকে আমি যাব সেই সুদূর কক্সবাজার, 15-20 দিন থাকবো, আমার 5-7টা ড্রেসের প্রয়োজন, কমপক্ষে টাকা পয়সার প্রয়োজন, আবার যাওয়ার জন্য এমন ব্যবস্থাপনা দরকার যাতে আরামে যাওয়া যায়। আমি আস্তে আস্তে আমার সফরের সকল সামানাগুলো সংগ্রহ করব। 10 দিনের সফর, 15 দিনের সফর, কত চিন্তা। কিন্তু পরকালের সফর কি 1-2 দিনের সফর নাকি? অনন্তকালের সফর। দুনিয়ার সফরে যাওয়ার জন্য পোশাকের প্রয়োজন, দুনিয়ার সফরে আসারের জন্য টাকার প্রয়োজন, ভালো গাড়ির প্রয়োজন, বিলাসবহুল বাসের প্রয়োজন। আমি আমার অবস্থার আলোকে পরিবহন নির্বাচন করে যত আরামে যাওয়া যায় সেই সফরে যাওয়ার চেষ্টা করি। কিন্তু পরকালের সফর তো 1-2 দিনের সফর নয়, পরকালের সফর তো অনন্তকালের সফর। সেই অনন্তকালের সফরের জন্য আমি কি সম্পদ গ্রহণ করলাম, কি প্রস্তুতি গ্রহণ করলাম, কোন জিনিসগুলো আমি যদি নিতে পারি, কোন জিনিসগুলো আমি যদি গ্রহণ করতে পারি, আমার পরকালের সফর আমার জন্য সহজ হবে। সফরের প্রথম ঘাটি কবরটা আমার জান্নাতের বাগান হবে। কোন কাজগুলা করলে পরকালের ময়দানে হিসাবটা সহজ হয়ে যাবে, কোন কাজগুলা করলে পুলসিরাত পাড়ি দেওয়া সহজ হয়ে যাবে, কোন কাজগুলা করলে মিজানের সামনে আমলের পাল্লাটা ভারী হবে, কোন কাজগুলা করলে হাউজে কাউসারের পানি পান করা সহজ হবে, কোন কাজগুলা করলে রাসূলের সুপারিশ পাওয়া যাবে, এইগুলা দুনিয়ায় থাকা অবস্থাতেই আমাকে অর্জন করতে হবে। মরার পরে অর্জন করার কোনো সুযোগ কিন্তু থাকবে না। এই জন্য এক হাদিসের মধ্যে বলা হয়, দুনিয়া হলো আখিরাতের ক্ষেত। এক ব্যক্তি যখন জমিনের মধ্যে আবাদ করে, আবাদ সুন্দর মতো সে তার জমিনটাকে প্রথম চাষ দেয়, আগাছা পরিষ্কার করে সুন্দর মতো এবার চাষ দিল, এরপরে পানি দিয়া কাদা দিয়া সুন্দর মতো মাড়ায়া উত্তম ধানের চারা যখন রোপণ করে, মাঝে মধ্যে সারের প্রয়োজন হলে সার দেয়। ওই ধানের ক্ষেতের মধ্যে যদি কোনো আগাছা হয়, মেহনত করে পরিষ্কার করে। এই মেহনত করতে করতে একটা সময় ধান চারাগুলা বড় হয়ে যায়, শীষ আসে, এবার ধান হয়। 3-4 মাস পরে লোকটা জমিনের মধ্যে যখন আসে, সুন্দর মতো ধানগুলা কেটে বাড়িতে নেয়, দেখে যে তার বাম্পার ফলন, ফসলগুলা খুব সুন্দর হয়েছে, ঠিক কিনা? যদি লোকটা এটা চিন্তা করত, লোকটা যদি এইটা চিন্তা করত যে আমি প্রথমবার ধানের চারা রোপণ করে আসলাম, আর ওর কাছে যাব না, এমনি বড় হবে, ধান হবে, 3 মাস পরে গিয়া ধান কেটে আনবো, বলেন তো অবস্থা কি হতো? 3 মাস পরে ও যখন জমিনের মধ্যে যেত, ওর ধানের চারা খুঁজে পেত না, গোটা জমিনের মধ্যে আগাছা হয়ে যেত, ধানের খবরই থাকতো না। এজন্য এই লোকটা যখন
2-3 মাস মেহনত করছে, ধান সুন্দর হয়েছে, 1 বছর তার ভাতের টেনশন দূর হয়ে গেছে। ঠিক কিনা বলেন? সেই জন্য যেই চাষি সুন্দর মতো চাষাবাদ যত্নের সাথে করে, আবাদ সুন্দরভাবে করে, তার ফসল সুন্দর হয়, বাকি বছরের গোটা বছরের চিন্তা তার দূর হয়। কিছু ফসল বিক্রয় করে অন্যান্য হাজত প্রয়োজনীয়তা পূরণ করে, আর কিছু ফসল সে নিজের খাওয়ার জন্য রাখে। অনুরূপভাবে দুনিয়াটা হলো আখিরাতের চাষাবাদের জায়গা। যেই লোকটা দুনিয়ার মধ্যে যেমন আমলের চাষ করবে, যেমন ঈমানের চাষ করবে, আখিরাতের দিন তার ফলাফল তেমনই সে পেয়ে যাবে। কি চাষাবাদ করছে আল্লাহ তাআলা সব জানায় দিবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা প্রত্যেকের কাছে তার দুনিয়ার আমলের, দুনিয়ার চাষাবাদের বিস্তারিত ডিটেইলস আল্লাহ দিয়ে দিবে। প্রত্যেকের কাছে প্রত্যেকের দুনিয়ার আমলের আমলনামা পৌঁছায় যাবে। আল্লাহ তাআলা প্রত্যেকের কাছে তার আমলনামা পৌঁছায় দিবে। শুধু তাই নয়, প্রতিটা মানুষ আমলনামা যেই ভাষায় লেখা হোক না কেন, প্রতিটা মানুষ সেই আমলনামা পড়ার যোগ্যতাও পেয়ে যাবে। এই যোগ্যতাটা দিয়ে দিবে কে? কত সুন্দর আধুনিক প্রযুক্তি আমাদেরকে বিষয়টা বোঝার জন্য সহজ করে দিল। কয়েকদিন আগে একটা সফটওয়্যার দেখলাম, সেখানের মধ্যে লেখা, সফটওয়্যার একটা ক্যামেরার সফটওয়্যার, ক্যামেরার মাধ্যমে ভয়েস চেঞ্জ হয়ে যাবে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে। আপনি একটা বাংলা ভাষায় লেখা এটার ছবি তুলবেন, আপনি এটাকে কনভার্ট করতে চান চায়না ভাষায়, আপনি দেবেন বেঙ্গলি টু চাইনিজ।